তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 24শে মার্চ 2025 তারিখে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যান্সার কি জারি করা হয়েছে, যার জন্য তোমাদের গতকাল ভিডিও দিয়েছিলাম, কিন্তু তোমাদের লাইভ দেখাতে পারিনি কীভাবে তোমাদের অ্যান্সার কি চেক করতে হবে, কারণ ওয়েবসাইটে সার্ভার প্রবলেম ছিল। কিন্তু আজ এখনো বর্তমানে কিন্তু সার্ভার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তোমরা এখন চাইলে এখানে কিন্তু অ্যান্সার কিটা চেক করতে পারো, মেলাতে পারো তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো। ওকে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো এখানে তোমাদের অ্যান্সার কিটা কীভাবে মেলাতে হবে, কীভাবে তোমরা অ্যান্সার কি মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কোশ্চেনের জন্য অবজেকশন কীভাবে জানাতে পারবে A to Z। তাই অবশ্যই তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে অ্যান্সার কি এখনও পর্যন্ত চেক করনি, অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, আরপিএফ কনস্টেবল পোস্টের অ্যান্সার কিটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই পেজে আসতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথম এখানে তোমাদের চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা। এখানে তোমাদের নাম্বারটা ইনপুট করবে কিংবা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের পাসওয়ার্ড ইনপুট করতে হবে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের প্রথম দিন, তারপরে মাস এবং তারপরে ইয়ার এখানে কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। এবং তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে ফিল করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথম তোমাদের অপশান শো করবে সিটি ইন্টিমেশন স্লিপ, এবং ঠিক তারপর এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা অপশান শো করবে ক্যান্ডিডেট রেসপন্স। এখানে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে অ্যান্সার কিটা ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটা অপশান ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এই তোমাদের বলা হচ্ছে যে ক্লিক হেয়ার টু জেনারেট ইট, অর্থাৎ এখানে এই অ্যান্সার কিটা ডাউনলোড করার জন্য কিংবা জেনারেট করার জন্য তোমাদের এখানে যে হেয়ার অপশান দেওয়া রয়েছে, এখানে কিন্তু হেয়ার অপশানে সবাইকে ক্লিক করতে হবে। এবার হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপরে তোমাদের রোল নাম্বার, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে এক্সাম ডেট তোমাদের কবে ছিল, সেন্টার কি ছিল, এক্সাম টাইম কি ছিল, তোমাদের ছবি এখানে শো করবে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোশ্চেন 1 থেকে একদম পুরো কোশ্চেন টু কোশ্চেন দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের কোশ্চেন আইডি দেওয়া রয়েছে, এবং তুমি কোনটার অ্যান্সার দিয়েছো নাকি কোনটার অ্যান্সার দাওনি এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রয়েছে। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে বলে দিই, এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন যে 1 দেওয়া রয়েছে এর সঠিক অ্যান্সারটা কোনটা, এর সঠিক অ্যান্সার হবে 4 নম্বর। এই 4 নম্বর কিন্তু সঠিক অ্যান্সার, কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু এখানে 1 নম্বর কোশ্চেনটা অ্যাটেন্ড করেনি। এখানে কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাসটা নট অ্যান্সার, অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা দেয়নি এবং তার জন্য কিন্তু এখানে নট অ্যান্সার দেখাচ্ছে। ওকে, এভাবে কিন্তু তোমরা চেক করতে পারো তোমাদের কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। যেমন তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বলে দিই, যেমন দেখতে পাচ্ছ কোশ্চেন নম্বর যে 8 রয়েছে, অর্থাৎ 8 নম্বর যে কোশ্চেন দেওয়া রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সারটা অর্থাৎ সঠিক অ্যান্সারটা হবে 2 নম্বর অ্যান্সার। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যান্সার, অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু এই কোশ্চেনটা অ্যাটেন্ড করেছে, এবং এখানে অপশানটা চুজ করে দেখতে পাচ্ছ চুজেন অপশান 2, অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু 2 নম্বরটা চুজ করেছে, এবং এখানে সঠিক উত্তর হবে 2 নম্বরটা, অর্থাৎ ক্যান্ডিডেটের এই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, এখানে কিন্তু নাম্বারটা পাবে। এভাবে তোমাদের মেলাতে হবে তুমি কোন প্রশ্নের অ্যান্সার দিয়েছো কি দাওনি, এবং তার সঙ্গে সঙ্গে তুমি কোন অপশানটা চুজ করেছো এখানে কিন্তু তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাবে, এবং ওই প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর কোনটা হবে ওখানে কিন্তু তোমাদের বাম দিকে এভাবে কিন্তু সবুজ কালারে লেখা থাকবে। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিংবা কয়টি প্রশ্নের উত্তর তোমরা ভুল করেছো। ওকে, এভাবে কিন্তু তোমরা চেক করবে। চেক করার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কত নাম্বার আসছে এই আরপিএফ কনস্টেবল পোস্টে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এখানে তোমাদের কত নাম্বারটা আসছে। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমাদের যদি কোনো কোশ্চেন সম্বন্ধে কোন রকম অবজেকশন জানানো থাকে এখানে কিন্তু তোমরা ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রেসপন্স এর ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অবজেকশন বলে, এই অবজেকশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার টু রেইজ এ নিউ অবজেকশন, অর্থাৎ তুমি যদি কোনো
কোশ্চেনের বিরুদ্ধে কোনো অবজেকশান জানাতে চাও এখানে কিন্তু তোমরা অবজেকশান জানাতে পারো। তবে তোমাদের বলে রাখি অবজেকশান জানানোর জন্য পার কোশ্চেন তোমাদের 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা যারা অবজেকশান জানাতে চাও অবশ্যই কিন্তু অবজেকশান জানাতে পারো। ক্লিয়ার? আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিই এই যে অ্যান্সার কিটা, এই অ্যান্সার কিটা তোমরা প্রিন্ট করার জন্য কিন্তু এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো সাইবার ক্যাফ থেকে প্রিন্ট করতে পারো। তাছাড়া তোমরা যারা মোবাইল থেকে এই অ্যান্সার কিটা চেক করছো, তোমরা এখানে অ্যান্সার কিটা কীভাবে ডাউনলোড করবে দেখো, প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা প্রিভিউ এখানে ওপেন হয়ে যাবে। প্রিভিউটা ওপেন হওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে সেভ অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ড ওপেন হবে। এখানে তোমরা অবশ্যই সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের পিডিএফটা, এই পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবং ওই পিডিএফটা তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট করতে পারো কিংবা তোমাদের মোবাইল রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম যে এখানে তোমাদের কীভাবে অ্যান্সার কি চেক করতে হবে, কীভাবে তোমাদের লগ ইন করতে হবে, কীভাবে তোমাদের অ্যান্সার কি ডাউনলোড করতে হবে, কীভাবে তোমাদের কোশ্চেনের বিরুদ্ধে অবজেকশন জানাতে হবে। A to Z তোমাদের বলে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমার এখন বর্তমানে এই RPF কনস্টেবল অ্যান্সার কি মেলানোর পর কত নাম্বার আসছে অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।